নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। যে খবরে আমরা নজর রাখবো, শুভেন্দু অধিকারীর সঙ্গে রথীন ঘোষের বৈঠক। বিমানবন্দর লাগোয়া একটা হোটেলে তাদের সাক্ষাৎ হয়েছে বলে খবর। আর এই বৈঠকে ঋতব্রত ব্যানার্জি ছিলেন, জাভেদ খান ছিলেন। বিমানবন্দর লাগোয়া এক হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল বিধায়ক রথীন ঘোষ, এবং সূত্রের খবর তার সঙ্গে আরও বেশ কয়েকজন তৃণমূল বিধায়কও ছিলেন। হোটেল থেকে বেরোনোর সময় যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রথীন ঘোষ, কিন্তু এই বৈঠকের খবর সামনে আসতেই জল্পনা আরও বাড়ছে। বৈঠকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি এবং তৃণমূল বিধায়ক জাভেদ খান। বিমানবন্দর লাগোয়া হোটেলে এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি নিয়ে এই বৈঠক হলো কিছু জানা যাচ্ছে? অনুপের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। যদিও যারা এই বৈঠকে ছিলেন তাদের মধ্যে কেউই কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি। শুভেন্দু অধিকারী এবং রথীন ঘোষের মধ্যে বৈঠক হয়েছে, বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে এই সাক্ষাৎ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, জাভেদ খান ছিলেন, এবং সূত্রের খবর আরও বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক ছিলেন। অনুপের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। অনুপ, কিছু জানা গেল যে কি বিষয়ে বৈঠক হলো? আজকে যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যখন এয়ারপোর্টে যাচ্ছিলেন দিল্লির উদ্দেশ্যে, সেই সময় দেখা গেল যে এয়ারপোর্টের কাছে একটি পাঁচতারা হোটেল, সেখানেই মূলত শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের যিনি বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক, এবং তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু জল্পনা চলছিল তিনি কোন পথে হাঁটছেন। তার কারণ তিনি কিন্তু কয়েকদিন আগে যখন চাপে ছিলেন, ইডি হাজিরা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে তার নাম উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে বিধানসভার যে বিরোধী দলনেতা নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করে তিনি গড় দিচ্ছিলেন, এবং তিনি কোন পথে হাঁটছেন, কোন তৃণমূল নব্য তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কিনা, এই সমস্ত গোটা বিষয় নিয়ে কিন্তু এই বিষয় উঠে আসছিল। কিন্তু আজকে দেখা যায় যে বিমানবন্দরের কাছে একটি পাঁচতারা হোটেল, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করলেন। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন আরো বিধায়ক, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা। অন্যদিকে উপস্থিত ছিলেন আরো কয়েকজন বিধায়ক। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তী কি পদক্ষেপ হবে সেই সমস্ত বিষয় কিন্তু উঠে এসছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। কিন্তু আচমকা এই বৈঠক তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যার ফলে কলকাতা এয়ারপোর্টের কাছে একটি হোটেল, সেখানেই কিন্তু এই গোপন বৈঠক হয়, এবং 1 ঘন্টার কাছাকাছি এই বৈঠক হয়েছে, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রথীন ঘোষ, যাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল বিধায়ক জাভেদ খান তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং গোটা বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং নব্য যে তৃণমূল, সেই পথেই কিন্তু তিনি হাঁটতে চলেছেন, এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে রথীন ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু গোটা প্রশ্নোত্তর এড়িয়ে যান। ধন্যবাদ অনুপ।